প্রতিদিনের মতো আজকেও আপনাদের দিদিভাই এসে গেছে তার রান্নাঘরেতে একটা ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। একটা কমেন্ট করলে আপনার পরিবারে যেতে আমার সুবিধা হবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছে আমার রান্নাঘরে আলু চিঁড়ে দিয়ে একটা মুখরোচক নাস্তা বানাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, নিয়ে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর নিয়েছি এক বাটি চিঁড়ে। আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়ে ভালো করে পানিতে 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। আলুটা ধুয়ে নেবার পর এত সুন্দর দেখাচ্ছে যেন মনে হচ্ছে বিরিয়ানির চাল, এতই সুন্দর দেখাবে। একদম নিংড়ে নিংড়ে পানিটাকে একদম বের করে দিতে হবে, একদম ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, একদম মনে হচ্ছে বিরিয়ানির চাল এক ফোঁটা রান্না হয়ে গেছে সেই রকম লাগছে। তা আলুটা আমার এখানে গ্রেট করে ধুয়ে নিংড়ে নিয়ে নিলাম। এখানে এবার যে এক বাটি চিড়ে নিয়েছিলাম, চিড়েটাকে আমি ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে। 2 থেকে 3 বার ধুয়ে নেবো। ধুয়ে একটু অল্প পানি দিয়ে একে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এখানে কড়া বসতে দিলাম। কড়ার মধ্যে 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যেতে ওর মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। জিরেটা হালকা বেশ চটপট করে উঠবে, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় বেশ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। হালকা সোনালি কালার হয়ে যেতেই ওর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কার কুচি আর একটু আদা রসুনের পেস্ট। ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণে দিয়ে দেবেন। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে যে গ্রেট করা আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আলুর সাথে পেঁয়াজ মশলার সাথে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম ওর মধ্যে 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্রেট করা আলু খুব বেশি টাইম লাগে না সিদ্ধ হতে। দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। আলু মশলা একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে। ওদিকে এটা ঠান্ডা হচ্ছে, এদিকে চিড়েটাকে একটু দেখে নিই। চিড়ে একদম ভিজে ভাতের মতো হয়ে গেছে। এবার একে ভালো করে আটা মাখার মতো মেখে নেব। সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো দিতে হবে, যেরকম চিড়ের ইয়ে থাকবে সেই পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু নুন। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। ওর মধ্যে কিছুটা চিজ গ্রেট করে ওর মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা হলেই দিতে হবে চিজটা, নয়তো গলে যাবে, তখন আর ভালো লাগবে না খুব। যে ভালো করে মাখিয়ে নিলাম। সব মশলা আমার রেডি হয়ে গেছে নাস্তার জন্যে। এবার একটু করে হাতে তেল দিয়ে নিলাম। তেলটা হাতের মধ্যে লাগে। এবার যেমন আটার লেচি কাটা হয় ওইভাবে একটা একটা করে লেচি কেটে একদম সুন্দর করে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে একটুখানি বেশ বাটির মতো করে নিতে হবে, যাতে মশলাটার মধ্যে দিয়ে দিতে পারি। মশলাটা দিয়ে চারিদিক থেকে মুখটাকে সুন্দর করে একদম মুড়ে দিতে হবে। ভালোভাবে মোড়া হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো কি এরকমভাবে পুর ভরে তৈরি করে নেব। খুবই সুন্দর একটা রেসিপি, সন্ধেবেলা খুবই ভালো লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ খেতে। তো এইভাবে সমস্তগুলোকেই গোল গোল করে ভেতরে পুর ভরে নেওয়া হয়েছে, নিয়ে গোল গোল করে একদম পাকিয়ে নেওয়া হয়েছে। রেডি হয়ে গেছে। এবার দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে কড়ার মধ্যে তেল দিয়ে রেখেছিলাম। তেলটা হালকা গরম হয়ে যেতে মিডিয়াম আছে এগুলোকে আমি সোনালি করে ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল একটা নাস্তা। সন্ধেবেলা চায়ের টেবিলটা খুব সুন্দর জমে যাবে। কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি মানে জোরে ভাজলে হবে না আঁচে, কেন পুড়ে যাবে, ওপরটা পুড়ে যাবে, ভিতরটা তাহলে কাঁচা কাঁচা রয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে, সোনালি সোনালি। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। আমাদের রেডি হয়ে গেছে
চিড়ে আলুর সুন্দর একটা নাস্তা। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক